সকালে ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি সংসারের সমস্ত কাজবাজ। আমরা যারা হাউসওয়াইফ রয়েছি আমাদের কিন্তু এই যে বাসি বিছানায় চোখটা খুলে যাওয়া মাত্রই কিন্তু মাথার মধ্যে সমস্ত চিন্তা ভাবনা ঘুরঘুর করতেই থাকে যে কিভাবে সংসারের কাজবাজগুলো গোছাবো আর কিভাবে নিজের বাচ্চাকে স্কুলের জন্য রেডি করাবো। তো যাই হোক, দেখো সকালবেলাতে শুরু করে দিয়েছি কাজবাজ, আর ওদিকে রাজারানিও ঘুরু ঘুরু করছে আমার সাথে সাথে। ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর ক্লিন করা সবটাই হয়ে গেছে, এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাসনগুলো কলপারে রেখে দিয়েছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো সকালবেলাতে এই যে আশিপাশি কাজের সাথে সাথে দুয়ারেও জলটা দিয়ে নিচ্ছি। আর এই যে টমেটো গাছটাতে তোমরা দেখতে পাচ্ছ কত টমেটো ধরেছে, তাই না? আসলে গাছটা না অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার জন্যে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো আর গাছটা তো অনেকটাই সরু আর টমেটো অনেকগুলো ধরেছে, সেই জন্য গাছটা আর মানে ভার নিতে পারছে না। তো এদিকে দেখো এখন আমি বাসনগুলো মাজা ধোয়া করে নিচ্ছি। তারপরে হচ্ছে মামাও শোনা আজকে স্কুলও রয়েছে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তোমাদের দাদাভাই আর মামাম সোনা এখনও ঘুমাচ্ছে। আর এখন ওয়েদারটা না মানে ভীষণ বাজে, জানো তো। কয়েকদিন আগে এত গরম লাগছিল কি বলবো তোমাদের, আবার গতকাল রাত থেকে এত ঠান্ডা, মানে সে বলার নয়, যেন বরফ পড়ছে, ঘরের মধ্যে বরফ ঢুকছে, এতটা ঠান্ডা। তো ওয়েদার বারবার চেঞ্জ হচ্ছে, কারণ এই যে বসন্তকাল, তারপরে তো গ্রীষ্মকাল চলেই আসলো, এটা তো বসন্তকাল শুরু হয়ে গেছে। তো সেই জন্যই এরকম ওয়েদার হচ্ছে। আস্তে আস্তে গরমকালটাও চলে আসবে, তখন মানে গরমে যে আমাদের কী হালতটা হবে সেটা আমরা খুব ভালো করেই জানি। তো তোমাদের দাদাভাই দেখো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছে একটু বাজারের দিকে, আর সাইকেলটা নিয়ে বেরিয়েছে। মামামও ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে। তো মামামের হোমওয়ার্কগুলো করাতে হবে, সেই জন্য ওকে পড়াচ্ছি আমি। আর তোমাদের দাদাভাই এই যে বেলের শরবত করেছিলাম, ওটা খেয়ে তারপরে কিন্তু বাজারের দিকে যাচ্ছে। তো চলো তোমাদের দাদাভাই বাজারে যাক, আর আমি এদিকে সংসারের কাজগুলো করে নিই। তো মেয়েকে পড়াচ্ছিলাম, তারপরে এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে ফিরে এসছে, আর দেখো ব্যাগ ভর্তি করে সবজি এনেছে। এগুলো হচ্ছে তোমার ওই যে শ্বেতকুলখা শাক। এই শ্বেতকুলখা শাক না খেতে ভীষণ ভালো লাগে। সাথে দেখো এই যে শশা এনেছে, আর এনেছে তোমার বেগুন, আর বাসন মাজার সাবান এনেছে, আলু, পেঁয়াজ, এই সমস্ত কিছু, টমেটো, এগুলোই এনেছে। তো এখন এই যে এগুলোকে তোমার ঝুড়ির মধ্যে তুলে রাখবো। আর রাজারানীকে দেখতে পাচ্ছ ওরা কেমন করছে, যেন কিছু একটা খাবার রয়েছে এর মধ্যে। তো ওরা তো এই যে বেশ কয়েকদিন হলো মাছই খেতে পাচ্ছে না, কারণ আমাদের এখন এই যে ওষুধ চলছে। তো ওষুধ মানে কি বলবো তোমাদের, একের পর এক যে ঘটনা ঘটেই চলেছে, মানে সেটা আর বলার নয়। একজন না মরতে মরতে আবার একজন মানে মরার মতোই হয়ে গেছে, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো মানে সবে মাত্র একটা কাজ ঘর না যেতে যেতে আবার একজন মারা গেল, তো আবার একজন মারা যাবে এরকম খবরটা আমরা পেয়েছি। তো মারাই যাবে উনি, মানে ওনার এমন অবস্থা, এমন সিচুয়েশান, উনি মারা যাবে, উনি আর বেশি দিন বাঁচবেন না। তো এই সমস্ত ব্যাপার চলছে বাড়িতে, নিরামিষ কিছুতেই ছাড় যাচ্ছে না, মানে একের পর এক নিরামিষ চলতেই রয়েছে। আর আমাদের হচ্ছে কেউ মারা গেলে 15 দিনেই কাজ হয়, তো সেই জন্যেই মানে কি বলবো তোমাদের। আর আর তোমাদের দাদাভাই বাড়িতে আসার পর থেকেই তো মাছ, মাংস, ডিম কিছুই খেতে পারছে না, কারণ এই যে একজন একজন করে মারা যাচ্ছে। তো তোমাদের দাদাভাই দেখো গেছিলো বাজারে, বাজার থেকে সবজি কিনে আনার পরে আবারও গেছিলো বাজারে, খাওয়া দাওয়া করে তো দেখো দুটো মুরগি এনেছে। এই মুরগিগুলো কিন্তু কোয়াক মুরগি। তো এখন তো আমাদের ওষুধ চলছে, এখন খাওয়া তো যাবে না, তো তোমাদের দাদাভাই অনেকটা কম দামে পেয়েছে, 100 টাকার কেজি দামে পেয়েছে। তো দুটো এনেছে, এনে দেখো আমার শাশুড়ি মার কাছে এনেছে, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এখানে এনেছে, এখানে শাশুড়ি মার হচ্ছে মুরগির ঘর রয়েছে, এখানেই রাখবে। আর আমিও বাজার থেকে তোমাদের দাদাভাইয়ের সাথে আমিও গেছিলাম বাজারে, মাম্মামকে স্কুলে দিয়ে তারপরে আমি আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলাম। তোমাদের দাদাভাই কিনে এনেছে মুরগি, আর আমি কিনে এনেছি দেখো এই যে 20 টাকার জিনিস। আর সত্যি 20 টাকার জিনিসগুলো না দেখতে যেমন সুন্দর, আর তেমন মানে ব্যবহারও খুব ভালো করা যায়, জানো তো। এই যে দেখো একটা গ্যাস লাইটার নিয়েছি, ওভেনের লাইটার, 20 টাকা নিয়েছে, বেশ ভালোই জ্বলছে। আর মানে দামে কম হলে কি হবে, মানটা অনেক বেশি। আর একটা চা ছাঁকনি নিয়েছি, আর এই বাটিগুলো দেখো 4টে নিয়েছি। এই বাটিগুলো না সত্যি ভীষণ ভালো লেগেছে আমার। আর বাটিগুলো নিয়েছি একটাই কারণে, কারণ মামাম সোনার বার্থডে রয়েছে। তো এই সমস্ত বার্থডে বা কাউকে আইবুড়ো ভাত খাওয়ানো বা সাধে সমস্ত রকমের তরকারি বা মিষ্টি টিষ্টি দিয়ে থালা সাজালে দেখতে ভালো লাগে, তো সেই জন্য আমি এই বাটিগুলো নিয়েছি। আর এই দুটো ছোট ছোট প্লেটও নিয়েছি। তবে এই বাটিগুলো না আরও কয়েকটা নেওয়ার ইচ্ছে ছিল,
কিন্তু টাকা শর্ট থাকাতে আর নেওয়া হলো না। তো আবার যখন আসবে তখন আবার এই ৫-৬টা মতো নেব এই বাটিগুলো। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে এই বাটি, প্লেট এগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। লিলিমাগিরি কমেন্ট করেছিল, দিদিভাই ভিডিওটা খুব ভালো লাগলো, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো রয়েছি গো নীলিমা, ভালো রয়েছি, সুস্থ রয়েছি। রাজা বেটা, রাজা বেটা, কি হয়েছে পাপা? নাক করেছ? তুমি রাগ করেছো পাপা? এই যে কি হয়েছে, কি হয়েছে পাপা? কি হয়েছে, খিদে পেয়েছে? রাজা, আমার রাজা বেটা কোথায়? আমার রাজা বেটাটা কোথায়? ওলে বাবালে, মুখ শুকিয়ে গেছে কেন পাপা? ওলে বাবা মনটাটা কি হয়েছে? ভাই মেরেছে তোমাকে? রাজা, দেখো রাজা বিছানায় উঠে পড়েছে। সারাক্ষণ এটা বিছানার ওপরেই ঘুমু ঘুমু করে, তাই না রাজা বেটা? আর রনি কোথায় ঘুরে বেড়াচ্ছে, এখনো আসে না। কোথায় গেছে ঘুরু ঘুরু করতে? আর রাজা বেটাও ঘুরু ঘুরু করেছিল, এখন ক্লান্ত হয়ে পড়েছে, তাই বিছানার মধ্যে এসে শুয়ে পড়েছে। না মানে রাজা, আমার রাজা বেটাটা, কি হয়েছে বাবা? নাক করেছো কেন? কেন নাক করেছো? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। তো দেখো এদিকে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, ওদিকে রনিকে রাজাকে আমি একটু আদর করছিলাম, কারণ ওরা না সত্যি এতটা আদুরে কি বলবো তোমাদের, ভীষণ আদর, মানে খেতে ভালোবাসে, আর আমিও ওদের ভীষণ ভালোবাসি, সেই জন্য আদর টাদর করে এদিকে দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। তোমার ওই শ্বেতকুলকা শাক, আলু বেগুন দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি বানাচ্ছি, আর সাথে দেখো এই যে তোমার বিট, ওলকপি বলি আমরা, তো এগুলো দিয়ে আর আলু দিয়ে একটু ভাজা করছি, নিরামিষই করছি, কয়েকদিন ধরে নিরামিষই চলছে, কোনো কিছু খেতে ভালোই লাগছে না। আর এই শীতের সিজনে কিন্তু এই যে ভাজাভুজি খেতে আমার আবার একটু বেশিই ভালো লাগে। আর এদিকে শ্বেতকুলকার তরকারিটা না খেতে কিন্তু মানে দারুণ হয়েছিল। তো লাইফস্টাইল অফ নায়না কমেন্ট করেছিল, দিদি ভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, সারাদিনের সংসারে কাজবাজ আর সাথে হচ্ছে রাতে লুচি আলুর তরকারি 3জন একসাথে বসে খেলে দেখে ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ নায়না। এদিকে দুপুরে রান্না করেছি দেখো এই যে ওলকপি আলু ভাজা, পেঁপে আলুর নিরামিষ একটা তরকারি, আর শ্বেতকুলকা শাক আলু বেগুনের একটা চচ্চড়ি। তো এদিকে ভাতটাও হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরে, খাওয়া দাওয়ার পরে আমি মেয়েকে হচ্ছে স্কুলে নিতে গেছিলাম, ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে ওকে আবার খাইয়েছিলাম, খাওয়ানোর পরে একটু বিশ্রাম নিয়ে সন্ধে ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে এখন এই যে রাতের বেলা মেয়েকে মানে পড়িয়েছি, আরও পড়ছে, ও রান্নাঘরেই বসে পড়ছে, আর আমি এদিকে রাতের রান্নাটা করছি, একটু সেদ্ধ ভাত বসিয়েছি, আর সাথে দেখো এই যে বড় বড় বেগুনের গোল গোল করে ভাজা করছি। আর এখন শীতের সিজনে বেগুন ভাজাটা খেতে কিন্তু খুব ভালোই লাগে, সেই জন্য বেগুন ভাজাটাও করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো আসবে একটু দেরি হবে, এখন বাজে ওই রাত্রি 10টা মতো, ও 10:30 নাগাদ চলে আসবে তোমাদের দাদাভাই। প্রতিভা সাউ আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমার ছেলে তোমার ব্লগ দেখে, আমার ছেলের নামটা নিও। তো গতকালকে আমি এটাই ভাবছিলাম যে তোমার নামটা নিলাম, কিন্তু তোমার ছেলের নাম তো আমি জানতাম না, তো সেই জন্য তোমার ছেলের নামটা আমি নিতে পারিনি। তো প্রথমে আমি তোমার ছেলেকে জানি আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বাবু তুমি অনেক অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। আর তুমি আমার ব্লগ দেখো, এটা শুনে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। সত্যি তোমাদের মতো ছোট ছোট বাচ্চাও যে আমার ব্লগ পছন্দ করে, এটা শুনে আমার ভীষণ ভালো লাগছে। তো ওই বাবুটার নাম হচ্ছে প্রলয় সাউ। তো প্রলয়, আশা করি তোমার নামটা নিলাম, তুমি অনেক হ্যাপি হবে। তো বাবু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে পড়াশোনা করো। তো এদিকে দেখো রাতের বেলা তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, আর ওই যে শিফনের শাড়িগুলো এনেছে, যেহেতু আমাদের ধান সেদ্ধ করা হবে, তো সেই জন্যে না এই শাড়িগুলোতে আমরা ধান মিলিয়ে শুকনো করব, তো ওই জন্য এতগুলো শাড়ি কিনে এনেছে, পুরনো শাড়ি, এগুলোকে আবার জুটতে হবে, তারপরেই কিন্তু এর মধ্যে ধান সেদ্ধর পরে ধানগুলো শোকাবো। তো চলো এখন তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে রাতে ঘুমাতে যাব। তো আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। গুড নাইট।